আজ আমরা মধ্যমগ্রামে আছি। আজকে কোনো ভিডিও নিউ টাউনের করছি না, মধ্যমগ্রাম চৌমাথার কাছ থেকে আমরা স্টার্ট করছি ভিডিওটা। স্টেশন কিন্তু এই প্রপার্টি একটা যেটা দেখাতে চলেছি, স্টেশন কিন্তু ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম। চৌমাথাও 5 থেকে 6 মিনিট ম্যাক্সিমাম ওয়াকিং ডিস্টেন্স। আর চৌমাথায় আপনি জানেন অনেক হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে, তার রেট কী আছে এটাও আপনারা জানেন। আর আমরা একটা প্রপার্টি দেখাচ্ছি যেটা একদম বসুনগর 2 নম্বর গেট। এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন রসরাজ মিষ্টির দোকান, ফেমাস মিষ্টি দোকান আছে। তার সঙ্গে আমি যদি প্রপার্টি থেকে যদি একটু দেখাই তাহলে ওই সামনে যে গাড়িগুলো মুভ করছে সেটা হচ্ছে আপনার মেন রোড। আর এখানেই একটা কর্নারে আমরা আপনাকে আজকে 3 BHK দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে 1126 স্কোয়ার ফিট। সেকেন্ড ফ্লোরে এটা অ্যাভেলেবল আছে, লিফট আছে, সিসিটিভি আছে। আর লোকেশনের কোনো কথাই হবে না, লোকেশন দুর্দান্ত আছে। তার সঙ্গে এটা যেহেতু কর্নার ফ্ল্যাট, দু সাইডে রোড আছে। সামনের রোডটা যেটা চলে যাচ্ছে মেন রোড মধ্যমগ্রাম, যেটা কানেক্ট করবে। আর এর পাশেই কিন্তু একটা ছোট্ট বাচ্চাদের জন্য পার্ক আছে। তো কী আছে কি না চলুন ভিডিওটা স্টার্ট করি, সমস্ত জিনিস আপনাকে জানাবো ভিডিওর মধ্যে। আজকে এসছি আপনাকে মধ্যমগ্রামে একটা 1126 স্কোয়ার ফিটের 3 BHK দেখাতে। সেকেন্ড ফ্লোরে আছে, সাউথ ওপেন থাকবে, ইস্ট ওপেন থাকবে। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, সামনে হচ্ছে লিফট আপনার। আর G+4 এর বিল্ডিং আছে। প্রপার্টির এজ কত আছে, প্রাইসিং কি আছে, সমস্ত জিনিস আপনাকে দেখাবো। সামনে দেখছেন আপনার স্টেয়ার হচ্ছে, যেটা আপনার রুফের দিকে লিড করছে। আর আমরা সেকেন্ড ফ্লোরে একটু আগে যেটা বললাম দাঁড়িয়ে আছি। আর যদি আমি বিল্ডিং এর এন্ট্রেন্স মানে ফ্ল্যাটের যদি এন্ট্রেন্স বলি, তাহলে আমরা কিন্তু ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢুকছি। ওয়েস্ট থেকে ইস্ট থেকে ঢোকার পরে আমরা এখানে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখছি। একটা আমি প্যানোরামিক আগে একটু ভিউ দেখিয়ে দিই, তারপরে আপনাকে আমি পুরো ডাইমেনশনসগুলো বলবো। তো এখানে আপনার হচ্ছে কমন টয়লেট, এখানে একটা বেডরুম আছে। এই ডাইরেকশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নর্থের দিকে। এখানে আপনার একটা আর্চ করা আছে বসার জন্য, এটা আপনার ডাইনিং হিসাবে আপনি ইউজ করতে পারেন। আর এই দিকে যদি আমি দেখি তাহলে এখানে হচ্ছে আপনার লিভিং এরিয়া। তো টোটাল 3টে বেডরুম আছে 1126 স্কোয়ার ফিটের। তো 3 BHK এর প্রাইসিংগুলো সমস্ত কিছু বলবো। তো সবার আগে আমি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশন বলি, 2x2 এর টাইলস ইউজ করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, প্রায় আপনি 18 ফুট আপনি ধরে রাখতে পারেন এটা লম্বা হচ্ছে। আর এটা যেহেতু এল শেপে করা আছে, তো প্রাইভেসিটা কিন্তু আপনার অনেকটা থাকবে। এখানে যদি আমি এর ডাইমেনশন এই দিকের বলি, 1 2 3 4 5 6 7 8 16 ফুট। তো এটা আপনার প্রায় 18/16 আপনার একটা লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। এই পোর্শনটা যেটা আপনাকে আমি বলছিলাম, এখানে ওয়ালপেপার করা হয়েছে। আর এটা আপনার ডাইনিং এরিয়া হিসেবে আপনি ইউজ করতে পারবেন। তার সঙ্গে এখানে আপনার একটা উডেন ক্যাবিনেট করা আছে, যেটা ওয়াল মাউন্টেড আছে। তো এটা এইভাবেই থাকবে। তো স্পেসিয়াস এটাকে করা হয়েছে, মানে উনি নিজের হিসাবে এটাকে সাজিয়েছিলেন। 1126 স্কোয়ার ফিটের এই 3 BHK যার আমি আপনাকে এন্ট্রি পয়েন্টটা দেখালাম। এখানে এবার আমরা আরেকটা জিনিস দেখবো, এখানে একটা স্পেস ছাড়া হয়েছে। এই স্পেস আপনি ডিফারেন্ট পারপাসে ইউজ করতে পারেন। তার সঙ্গে এখানে আপনার একটা ক্যাবিনেট করা হয়েছে, কিংবা লফট হিসাবে আপনি এটাকে ধরে নিতে পারেন। আর এরপরে আমরা চলে এসেছি আপনার কমন টয়লেটে। এটা হচ্ছে আপনার কমন টয়লেট, প্রায় অনেকটা স্পেসিয়াস হচ্ছে। ওয়েস্টার্ন কোমোড আছে, গিজারের প্রভিশন ওখানে দেওয়া হয়েছে, ট্যাপ অফগুলো লাগানো আছে। আর এর যদি আমি ডাইমেনশন বলি, অ্যাপ্রক্স এটা 10/6 এর কাছাকাছি হবে কমন টয়লেটটা। কমন টয়লেটের ঠিক পাশেই আমরা একটা বেডরুম দেখতে পাচ্ছি। এই বেডরুমের মধ্যে যদি আমি ঢুকি, এর ডাইমেনশন একটু পরে বলছি, তার আগে আপনাকে একটা প্যানোরামিক ভিউ দেখিয়ে দিই। দুটো উইন্ডো আছে, ক্রস ভেন্টিলেশন প্রপার দেওয়া থাকবে। তো দুটো উইন্ডো আছে। আর এর যদি আমি ডাইমেনশন এবার যদি বলি, তাহলে 1 2 3 4 5 মানে প্রায় 11 ফুট। আর এইদিকে যদি বলি তাহলে 1 2 3 4 5 প্রায় 11/11 আমি এটাকে বলতে পারি। আর এই পোর্শনটা হচ্ছে আপনার নর্থের দিক। সামনে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাড়ি, ফিউচারে যদি কনস্ট্রাকশন হয় হতেও পারে, বাট আপাতত মনে হচ্ছে না হবে। আর সামনে আপনি একটা বাচ্চাদের পার্ক দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনটা হচ্ছে আপনার ইস্টের দিক। ইস্টের দিকে অলরেডি বিল্ডিং যা হয়ে গেছে। তো আর এখানে ফিউচার কোনো কনস্ট্রাকশন হবে না, কিন্তু অনেকটা গ্যাপ এই বিল্ডিং এর সঙ্গে ওই বিল্ডিং এর মধ্যে রাখা হয়েছে। তার সঙ্গে এখানে আপনার কার্টেনের জন্য আপনার ফ্রেমগুলো লাগানো হয়েছে। সব থেকে ভালো জিনিস, এখানে আপনার কিন্তু একটা ছোট্ট করে একটা উডেন ফ্রেম স্টেবলিশ করা হয়েছে ফর ডিফারেন্ট ইউজ। এখানে আপনি নিজের জিনিসপত্র থেকে নিয়ে সমস্ত জিনিস যেভাবে আপনি ইউজ করতে চান সেটা করতে পারবেন। তো এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। এরপরে আমরা যদি এইদিকে আসি, তাহলে এখানে আমরা একটা দেখছি ওয়াশ বেসিন আপনার করা হয়েছে। তার সঙ্গে এই পোর্শনটা হচ্ছে আপনার কিচেনটা মডিউলার করা হয়েছে, মানে কিছু ক্যাবিনেটসগুলো লাগানো আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে।
আর এর ডাইমেনশন যদি আমি বলি অ্যাপ্রক্স এটা 8x8 এর কাছাকাছি হওয়া উচিত। আর এখানে হচ্ছে আপনার ফিটিংস গুলো করে রাখা হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন মডুলার টাইপের করে রাখা হয়েছে, তো এটা অ্যাজ ইট ইজই থাকবে। আর সামনে যেটা চিমনি দেখছেন, চিমনিটা হয়তো ওয়ার্কিং কন্ডিশনে না, তো এটা এইভাবেই থাকবে। তো এখানে কিচেনটাও স্পেশিয়াস হচ্ছে। ডাইরেকশনের হিসাবে যদি আমি বলি, তাহলে এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথের দিকে, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো সাউথ ইস্টে আপনার কিচেন হচ্ছে। কিচেনের পরে এই পোর্শনটায় যদি আমরা আসি, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর এখান থেকে কিন্তু ব্যালকনি, দুটোই বেডরুম থেকে, এই বেডরুম আর এই বেডরুম, দুটোই বেডরুম থেকে ব্যালকনিটা কানেক্ট হবে। তো সবার আগে আমি এর একটা আপনাকে প্যানোরামিক ভিউ দেখিয়ে দিচ্ছি এই বেডরুমের। এখানে অলরেডি একটা আলমারি রাখা আছে। তারপরে ডাইমেনশনে আসছি, এই পোর্শনটা যেটা হচ্ছে আপনার ইস্টের দিকে হবে, আর এই পোর্শনটা আপনার সাউথের দিকে হবে। এই ফ্ল্যাটটা 2 বছর মানে 1 বছর ধরে উনি এখান থেকে শিফট করে গেছেন, তো এটা ইউজ হয়নি। কিন্তু ফ্ল্যাটের মধ্যে এখনো কিন্তু লাইট আপনি দেখতে পাচ্ছেন। এখন প্রায় 3টে বাজে, আর 3টের সময় লাইট আপনি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেটটা আপনার অ্যাপ্রক্স 6x4 এর কাছাকাছি হবে। এখানে কিন্তু গিজারের প্রভিশন আমি দেখতে পাইনি, মানে এখানে গিজারের প্রভিশন নেই। এছাড়া আপনার এখানে ট্যাপ দেওয়া আছে, এক্সস্টের প্রভিশন আছে, এক্সস্ট দেওয়া হয়েছে। এখানে আপনার একটা ছোট্ট করে সিঙ্ক আছে, আর ওয়েস্টার্ন কোমোড আছে। এরপরে আমরা যদি এর আমি ডাইমেনশন বলি, তো এই বেডরুমের ডাইমেনশনটা যদি হয় 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটা 12 ফুট আপনার কিন্তু প্রায় লম্বা হচ্ছে 12 ফুট। আর এই দিকে যদি আমি একটু টিল্ট করি, তাহলে 1 2 3 4 5 6, 12x12 এক্স্যাক্ট আপনি এটাকে 12x12 বলতে পারেন। তার সঙ্গে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো দেওয়া হয়েছে। আর এখান থেকে যদি আমি এই পোর্শন থেকে যদি একটু দেখি, তো এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস, 1 2 3 4 প্রায় 9x আপনি 3-এর কাছাকাছি বলতে পারেন ব্যালকনি। ব্যালকনির সঙ্গেও কিন্তু এখানে একটা লফট করে দেওয়া হয়েছে, দুপাশে এই পোর্শনেও একটা লফট করা আছে, আর এই দিকেও যদি দেখাই এখানেও লফট করা হয়েছে। আর এই যে রাস্তাটা যেটা দেখছেন, এটাই কিন্তু আপনার মধ্যমগ্রাম মানে সোদপুর রোড যেটা আছে তাকে কানেক্ট করছে। আর সামনে যদি আমি একটু জুম করে দেখাই, সামনের যে বিল্ডিংটা দেখছেন, মানে এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটা কিন্তু আপনার হচ্ছে রসরাজ। এই বিল্ডিংটা হচ্ছে রসরাজের বিল্ডিং। তো এখান থেকে আপনার যদি ডিস্টেন্স বলি, অ্যাপ্রক্স আপনার রসরাজের ডিস্টেন্স হবে 150 মিটার্স। আর ব্যালকনিটা পুরোটাই সাউথ আছে। এখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বাড়ি আছে, অনেকটা জায়গা উনি ছেড়ে রেখেছেন। তো এই পোর্শনটা তো ব্লক হওয়ার চান্সেস খুব কম মনে হচ্ছে। আর এখানে সামনে কিন্তু রাস্তা আছে, তো এটা কিন্তু আপনার খোলা থাকবে। এরপরে আমরা কিন্তু থার্ড বেডরুমে ঢুকবো। থার্ড বেডরুম ঠিক এই ব্যালকনির সঙ্গে কিন্তু থার্ড বেডরুমও কানেক্ট হয়ে যাচ্ছে। থার্ড বেডরুমের একটা প্যানোরামিক আগে ভিউ দেখিনি, তার আগে এখানে একটা ঠাকুর ঘর আছে, যেটা নর্থ ওয়েস্ট কর্নারে করা হয়েছে। আর ঠাকুর ঘরের সঙ্গেই কিছু ফিটিংস গুলো আছে, সেগুলো দেখাবো। তার আগে আমি ডাইমেনশন বলে দিই, 1 2 3 4 5 6 12 ফুট, আর 1 2 3 4 9 ফুট, 12x9 এর এটা কিন্তু একটা বেডরুম হবে। আর একটাই উইন্ডো আছে, যেটা আপনার সাউথের দিকে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে একটা ঠাকুর ঘর আছে। ঠাকুর ঘরের ডাইমেনশন এখানে বলা কিছু নাই, এটা 4x4 এর কাছাকাছি হবে। তো এটা আপনার একদম ঠাকুর ঘর হিসাবে ইউজ করা হয়েছে প্রপারলি। আর এখানে কিছু ফিটিংস গুলো, ক্যাবিনেটস গুলো করা হয়েছে, র্যাক টাইপের করে দেওয়া হয়েছে। তো স্পেসিয়াস হচ্ছে এটা আপনার একটা 3 BHK, যার আমি আপনাকে একটা ট্যুর করালাম। লোকেশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আর এরপরে আমি কিন্তু কানেক্ট করব। এখান থেকে যদি আপনি চৌমাথা যান, তাহলে চৌমাথার ডিস্টেন্স হবে আপনার হেঁটে আপনার 5 মিনিট লাগবে। আর যদি স্টেশন যান হয়তো 6 মিনিট লাগবে। তো প্রপার আর বসুনগর যেটা হচ্ছে কিন্তু মধ্যমগ্রামের ওয়ান অফ দ্য পজ এরিয়া। বসুনগর 1 নম্বর আর বসুনগর 2 নম্বর গেট। তো এটা আপনাকে এই যে প্রপার্টিটা দেখালাম, এটা 2 নম্বর গেটের কাছে আছে। আর খুবই স্পেসিয়াস প্রপার্টি, রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যাচ্ছে। 1126 স্কোয়ার ফিট 3 BHK। ক্যাবিনেটস গুলো উডেনের অনেক কিছু এখানে রাখা আছে, যেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। এখানে একটা বেড দেখছেন, বেডটাও এইভাবেই থাকবে। তো বেডটাও ইনি রিমুভ করবেন না। তো মানে অনেকটা কাজ এখানে করা আছে, তো আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। তো এবার আমরা চলে আসছি প্রাইজিং পার্টে। তো যদি প্রাইজিং পার্টের আমরা কথা বলি, তাহলে এই প্রপার্টির এরিয়া হচ্ছে 1126 স্কোয়ার ফিট। সেকেন্ড ফ্লোরে আছে, লেফট আছে, সিসিটিভি আছে, যেটা আপনাকে আগেও বলেছিলাম। প্রপার্টির যে কস্ট হচ্ছে সেটা হচ্ছে আপনার 43 লাখ, নেগোসিয়েবল আছে 43 লাখ। প্রপার্টির এজ হচ্ছে আপনার 10 ইয়ার্স, বাট ওয়েল মেনটেন্ড আছে, যেটা আপনি দেখেছেন। 2 বছর ধরে প্রপার্টিটা প্রায় ভ্যাকেন্ট আছে, বিকজ যিনি ওনার আছেন উনি আউটসাইড চলে গেছে। তো চলুন ভিডিওটা শেষ করছি এখানে, নেক্সট ভিডিওতে মিট করছি। ধন্যবাদ।